আপনার বয়স যদি খুবই অল্প হয়ে থাকে এবং আপনি চাচ্ছেন ভবিষ্যতের জন্য কিছু ভালো জিনিস করতে, তো ভালো জিনিস করতে গেলে আপনাকে এই ভিডিওটা দেখা অবশ্যই দরকার। আপনার 1 বিঘা জমি থাকলে বা আপনার নিজস্ব জমি না থাকলে আপনি যদি ম্যানেজ করতে পারেন 1 বিঘা জমি, আপনি বছরে 4 লাখ টাকার বেশি আপনি রোজগার করতে পারেন। এই চাষ যদি 2 বিঘে সে করতে পারে আর কিছু তার করতে হবে না। জমি লিজে নিয়ে চাষ করতে চাই, তার জন্য কি ঠিক হবে 3 বছরের মধ্যে? না, 3 বছরের জন্য কেউ নেবে না, নিলে পরে মিনিমাম 7 বছরের জন্য নিতে হবে। এই যে এখান থেকে যে বন্ধু একটা সব মাথা কেটে দিচ্ছে। আচ্ছা, মাথা কেটে দেওয়ার কারণটা কি? মাথা কেটে দিলে পরে তোমার এই যে ফলটা এসছে, এই যে এইখানে চলে আসো, আমি দেখাচ্ছি। এই যে মাথা কেটে দিয়েছি, এইখানে ফল চলে এসছে, এইখান থেকে 3টে 4টে করে পোট ছাড়বে। এই যে ছেড়ে দিয়েছে, এই যে এখানে মাথা কেটে দিয়েছিলাম, এই যে মাথা কেটে দিয়েছিলাম, এখান থেকে 2টো পোট ছেড়ে দিয়েছে। আচ্ছা, এইভাবে গাছকে ঝাঁকাবে। কিভাবে রোজগার করবেন আজকের ভিডিওটা আপনাদের কাছে থাকছে, কিভাবে আপনি রোজগার করবেন। আমি যে মাঠে এখন রয়েছি, এই মাঠে আপনাকে জানাবো, এই মাঠ থেকে মানে বছর গেলে 4 লাখ টাকার অধিক ইনকাম করা যেতে পারে। আচ্ছা, আপনার হাতে গোল্ডেন হিট পেয়ারা আছে, হ্যাঁ ঠিক আছে, এবং আপনাদের পাশে এখানে কিন্তু অনেক পেয়ারা বাগান আমি দেখতে পাচ্ছি। তো আপনি এই এত মানে পেয়ারা বাগান রয়েছে, অনেক চাষিরা এই পেয়ারা চাষ করছে আমি দেখতে পাচ্ছি। মানে আপনাদের এখানকার কি পেয়ারা চাষ হচ্ছে সেটা আমি জানি না। তো আপনি এই গোল্ডেন এইট পেয়ারাটা চাষ করছেন কেন? এগুলো চাষ করার কারণটা কি? এই পেয়ারাটা ঐতিহ্য হচ্ছে এর যে ভিতরে দানাটা, অন্য অন্য পেয়ারা যে মাঝখানে থাকে, এটা সে অত দানা নেই। সাইড দিয়ে রাউন্ডে পাতলা সরু করে দানা আছে, আর হোয়াইট পুরো সাদা, আর খেতে খুব সুস্বাদু। তো বন্ধুরা, এই গাছগুলো দেখছেন, এই গাছগুলো মোটে 5 মাস বয়স এবং খুব হাইট বলবো তা না, গাছগুলো ধরেছে এবং ঝাঁকড়া হয়েছে। আমি বলবো যে 5 মাস বয়স, গাছে প্রচুর বড়, একটা ফিকে দেবো, মিথ্যা কথা বলবো সেটা বলতে আমি চাই। যে 5 মাসের গাছ, এই গাছে ফল এসছে, আপনাকে দেখায়, একটা ভেঙে দেখায়, ছোট ফল এসছে। তো আমি কিন্তু চাষিদের পারমিশন নিলাম, পারমিশন নিয়ে কিন্তু আমি ফলটা ভাঙলাম, ভেঙে আপনাকে দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন 5 মাসের গাছে ফলন এসে একদম ছোট মতো পেয়ারা এসে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন গোল্ডেন এইট পেয়ারা। এই চাষটা করতে গেলে প্রথমে 1 বিঘে চারা লাগাতে 400 চারা খরচা পড়ে যাবে 30,000 টাকা। কাকু কেমন আছেন? ভালো আছি। কাকু আপনার বয়স কত হলো? এই 60-এ ঢুকবে। 60-এ ঢুকবে। এই 60 বছর বয়সে আপনি এখন পেয়ারা চাষ করছেন? হ্যাঁ, পেয়ারা চাষ। পেয়ারা গাছ চারা যে আপনি লেগেছেন, এইসব মানে চারা যে লেগেছেন, গাছগুলো ফলন কেমন দেয়? ফলন খুব ভালো দেয়। ভালো দেয়? হ্যাঁ। আচ্ছা, আপনি কি এই চাষটা প্রথমবার করছেন না এর আগেও করতেন? না, আমি প্রথমেই করতেন। এর আগে আমার সবজির চাষ আছে, আখের চাষ আমার মেন চাষ ছিল, সেটাও এখনো আছে। আচ্ছা, আখের চাষ, হ্যাঁ, এবং সবজি চাষ। আচ্ছা কাকু, আপনি যে বাগানটা করেছেন, এই ঠিকানাটা বলে দিন। এই ঠিকানাটা হচ্ছে আমাদের ঠিকানা কল্যাণী, কানপুর। এটা কল্যাণী, কানপুর, গয়েশপুর পৌরসভা। আপনি যে এখানে কতগুলি গাছ লেগেছেন? এখানে গাছ লেগেছেন কতগুলি? এখানে 220টা গাছ আছে। 220টা আপনি গাছ লেগেছেন, তাই তো? হ্যাঁ। আচ্ছা, 220টা আপনি গাছ লেগেছেন বলছেন, তো চলুন আমরা কিন্তু যেতে যেতে আপনার বাগান ঘুরতে হতে আমরা কথা বলবো। 220টা আপনি গাছ লেগেছেন। আচ্ছা, এই গাছগুলো আপনি মানে নিয়েছিলেন কিভাবে বা জানলেন কিভাবে এইসব গাছে মোটামুটি ভালো ফসল হয়? এটা আমি জানতে পারলাম, আমার এক ভাইয়ের বেটা আছে, সে মোবাইল থেকে জানতে পেরেছে, জানি না, আমাকে বলেছে। বলার পর আমি তার সাথে যোগাযোগ করি, তার নাম হচ্ছে উসমান। তারপরে উসমানের সাথে যোগাযোগ করার পরে আমি এই গাছ পেয়ে যাই। আচ্ছা, 5 মাস হলো। 5 মাস বয়স, তাই তো? 5 মাস বয়সে আপনার কাছে ফল এসে গেছে? হ্যাঁ, ফল এসে গেছে, দেখতে পাচ্ছেন, দেখুন। তো চলুন, আপনার ফল গাছে এসছে, আপনি একটু দেখান। এই জন্য আমার পাশে একটা ঝাঁকড়া মতো গাছ এসেছে, বন্ধুরা আমরা এই ঝাঁকড়া মতো গাছটা দেখবো। এই যে দেখুন, ফল এসছে গাছে। হ্যাঁ, 3টে করে ফল আছে প্রত্যেকটা ছড়াতে। তো বন্ধু দেখতে পাচ্ছেন, এক একটা গাছে কিন্তু 3টে 4টে করে, মানে এক একটা ডালে ছড়া, এটা ছড়া বলে নাকি? হ্যাঁ, এটা ছড়া আছে, 3টে করে পেয়ারা আছে। একটা ছড়ায় 3টে করে পেয়ারা। তো তাহলে আপনার মানে 200টা গাছে কত টাকা বললো? 200টা গাছে আমার 14,000 টাকা পড়েছে। আমি 220টা গাছ নিয়েছি, তার জন্য আরো 500 টাকা দিয়েছি। আচ্ছা, হ্যাঁ, আরো 500 টাকা দিয়েছেন, তাই তো? হ্যাঁ, 220টা গাছ নিয়েছেন, 500 টাকা দিচ্ছে, 14,000 টাকা হয় 200টা গাছে, আপনি আরো 500 টাকা দিয়ে আপনি 220টা গাছ নিয়েছেন, তাই তো? গাছ নিয়েছি। তো বন্ধুরা, এবার কিন্তু আমরা কাকুতে জিজ্ঞাসা করবো যে কাকু যে এই যে মাঠে গোটা মাঠ দেখছেন, এই যে গাছগুলো লেগেছে এবং কতটা জমিতে গাছ লেগেছে সেটা আমরা জিজ্ঞাসা করবো, এবং গাছগুলো কিভাবে লেগেছে প্রথমে নিয়েছে। আচ্ছা, আপনি যে গাছগুলো লেগেছেন মানে কতটা জমিতে গাছ লেগেছেন? 10 কাঠা জমিতে। 10 কাঠা জমিতে আপনি গাছ লেগেছেন? হ্যাঁ। আচ্ছা,
গাছগুলো যখন আপনি প্রথম নিয়েছিলেন, প্রথম নিয়ে এসে মানে গাছগুলো রোপণ কিভাবে করছিলেন? এটা গর্ত করে তার মধ্যে জৈব সার দিয়ে আর রিজেন দিয়ে মানে ফিওরন মানে উলি মারা পোকা মারার ওষুধ দিয়ে তারপর লাগাতে হয়। আচ্ছা, আগে কি মানে গর্ত খুলে ওইসব ওষুধ দিতে হয় নাকি? হ্যাঁ, ওগুলো দিতে হয় আগে। তারপরে মানে কতদিন পরে গাছ লাগাবেন? ও 1 সপ্তাহ পর। 1 সপ্তাহ পর। আচ্ছা, এইগুলো কি মাঠটা কি হাল করা হয়েছিল না হাল করা হয়নি? হ্যাঁ, হাল করা হয়েছিল। হাল করা হয়েছিল, তারপরে আপনারা এইভাবে লাগিয়েছেন? এইভাবে লাগিয়েছি। আচ্ছা আচ্ছা, হাল করলে উপকারটা কি হয়? উর্বর শক্তি বাড়ে জমির। আচ্ছা, তাহলে ফলটাও ভালো হবে নাকি? ফলটা ভালো হবে, গাছটা ভালো থাকবে। আচ্ছা, আপনি যে এই যে গাছ লাগিয়েছেন এগুলো মানে কি প্রসেসে মানে এগিয়ে যাবেন, কোন টাইমে এগুলো আপনি মানে পেয়ারা গুলো গাছ থেকে প্রোটেকশন নেবেন? আমি এই পেয়ারাগুলো শীতে নেব। শীতে? হ্যাঁ, আমার ওই অঘ্রাণ মাস থেকে নিয়ে চৈত্র মাস অবধি মালটা হবে। তো বন্ধুরা দেখুন, এই একটা গাছে প্রায় এক একটা মানে ঝুঁটিতে 3টে করে হচ্ছে। তো দেখা গেলে এই গাছে এখন করে নিয়ে দেখতে গেলে এখন প্রায় 10টার মতো ঝুঁটি হয়ে গেছে। বন্ধুরা এই গাছে এখন মোটামুটি চারিদিকে ঘুরিয়ে দেখলে 10টার মতো ঝুঁটি হয়ে গেছে নাকি? বেশি হবে তো কম হবে নি। এই যে দেখুন বন্ধুরা, ঝুঁটিগুলো দেখুন, একটা ডালে প্রায় 3টে করে ঝুঁটি হচ্ছে, 3টে 4টে করে নাকি? হ্যাঁ হ্যাঁ, 3টে 4টে করে ঝুটি। বন্ধুরা দেখুন, একটা ডালে কিন্তু 3টে 4টে করে ঝুঁটি, এবার একটা ঝুঁটিতে 3টে করে পেয়ারা। তো বন্ধুরা দেখুন, একটা ডালে 3টে করে ঝুঁটি হচ্ছে এবং একটা ঝুঁটিতে 3টে করে পেয়ারা রয়েছে নাকি? আচ্ছা, তো মিনিমাম কতগুলি হয়ে যেতে পারে, আপনার কি আন্দাজ রয়েছে? গড়েতে পেয়ারা থাকবে প্রায় 50টা করে পেয়ারা থাকবে। 50টা করে আপনার আন্দাজ ওটা আছে, তাই তো? আন্দাজ আছে। আচ্ছা, মানে এ বছরে? হ্যাঁ, পর হতে থাকবে। আচ্ছা, হতে থাকবে তাই তো? এই যে 1 সপ্তাহ এটা এসছে, আবার সামনের সপ্তাহ আবার একটা লট চলে আসবে। আচ্ছা, আবার পরের সপ্তাহ আরেকটা লট চলে আসবে, পর হতে থাকবে। তাহলে আপনি এগুলো মানে হারভেস্ট কবে থেকে করবেন? এগুলো এই প্রক্রিয়া চালু করে দিয়েছি আমি। এখন একটাও মানে আপনি হারভেস্ট করছেন, কেটেছেন? না না না। তাহলে আপনি ফল কতদিন বাদে নেবেন এর থেকে? 4 মাসের মধ্যে ফল নেবো। 4 মাস বাদেই ফল নেবেন তাই তো? এখন 4 মাসের মধ্যেই নেবো ফল। 4 মাসের মধ্যে? হ্যাঁ। আচ্ছা, একটা ফল বড় হতে কত সময় লাগে? একটা ফলটা তোমার 3 মাস লাগে। একটা ফল বড় হতে 3 মাস লাগে তাই তো? হ্যাঁ, 3 মাস লাগে। আচ্ছা, তো বন্ধুরা যেমন দেখছেন, একটা পেয়ারা বড় হতে 3 মাসের মতো সময় লাগে এবং বছরে একটা সিজনই আপনি ফল নেবেন। হ্যাঁ, আমি একটা সিজন 6 মাস ফল নেবো। 6 মাস ফল নেবেন? হ্যাঁ, 6 মাস ফল নেবো। আচ্ছা, এই গাছগুলির বয়স কত হয়েছে? 5 মাস। 5 মাস। আচ্ছা কাকু, আপনি যে বললেন এতগুলি মানে একটা গাছে আপনার স্কিম রয়েছে 50টা করে আপনি পেয়ারা নেবেন তাই তো? হ্যাঁ, কিন্তু এখানে মনে হচ্ছে আরো বেশি হবে আমার যত সম্ভব। এত ভার রাখবে কি করে? এটাকে একটা 4 ফুটের বাঁশ পুঁতে দিতে হবে, তার মধ্যে ডালগুলো বেঁধে দিতে হবে, উপরে টানা দিয়ে বেঁধে দিতে হবে। আচ্ছা, উপরে টানাতে বাঁধতে হবে? হ্যাঁ, নাহলে ও ডালটা ভেঙে পড়ে যাবে। আচ্ছা, আপনার হাতে গোল্ডেন হিট পেয়ারা আছে? হ্যাঁ, ঠিক আছে। এবং আপনাদের পাশে এখানে কিন্তু অনেক পেয়ারা বাগান আমি দেখতে পাচ্ছি। তো আপনি এই এত মানে পেয়ারা বাগান রয়েছে, অনেক চাষিরা এই পেয়ারা চাষ করছে আমি দেখতে পাচ্ছি। মানে আপনাদের এখানকার কি পেয়ারা চাষ হচ্ছে সেটা আমি জানি না। তো আপনি এই গোল্ডেন এইট পেয়ারাটা চাষ করছেন কেন? এগুলো চাষ করার কারণটা কি? এই পেয়ারাটা ঐতিহ্য হচ্ছে এর যে ভিতরে দানাটা, অন্য পেয়ারা যে মাঝখানে থাকে, এটা সে অত দানা নেই। সাইড দিয়ে রাউন্ডে পাতলা সরু করে দানা আছে, আর হোয়াইট পুরো সাদা, আর খেতে খুব সুস্বাদু। হ্যাঁ হ্যাঁ, টেস্ট আছে ভালো? খুব টেস্ট, সেন্ট আছে একটা পেয়ারা। সেন্টও আছে? সেন্ট আছে। আচ্ছা, আপনি খেয়েছিলেন? হ্যাঁ, আমি খেয়েছি, তবেই তো বললাম। আচ্ছা, আপনি মানে যেখান থেকে চাটা কিনেছিলেন আপনি ওই বাগানে যে কি আপনি টেস্ট করছিলেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, টেস্ট করেছি। আচ্ছা, চাহিদা কেমন বাজারে? চাহিদা তো এখন আমাদের এদিকে যেসব পেয়ারাগুলো হয়, এই পেয়ারা অবশ্যই চাহিদা থাকবে, অবশ্যই থাকবে। পেয়ারা চাহিদা থাকবে? হ্যাঁ, অবশ্যই চাহিদা থাকবে। এবার দামের দিকে কি হবে সেটা দেখার আছে, অবশ্যই বেশি দাম থাকবে। আচ্ছা, আপনার হাতে পেয়ারা বেশি দাম হবে? অবশ্যই বেশি দাম হবে। আচ্ছা, এখন আপনাদের পাশে যেসব পেয়ারাগুলো রয়েছে ওইসব পেয়ারাগুলোর মানে দাম কেমন চলছে মার্কেটে? এখানে দেখো, এলাহাবাদ আর হচ্ছে খাজা, দুটো পেয়ারা হয়। আচ্ছা। হ্যাঁ, সেগুলো এখন তো বর্ষাকাল, এখন কম দাম থাকে, অন্যান্য সময় 300 টাকা 5 কিলোর দাম থাকে। আচ্ছা, পাল্লা 300 টাকা কেজি হয় অন্য সময়? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এখন পাল্লা কত যাচ্ছে? এখন 150 টাকা যাচ্ছে। পাল্লা 150 টাকা? হ্যাঁ। আচ্ছা, অন্য পেয়ারা যেমন মানে একটু বড় হলে, যেমন আমি দেখেছি যারা কমার্শিয়াল চাষ করে তারা কিন্তু
প্যাকেজ করে দেয়, মানে একটা ছোট ছোট চিক বেঁধে দেয়। তো আপনার কি এই গোল্ডেন এইটও কি চিক বাঁধা হবে নাকি? হ্যাঁ হ্যাঁ, 25 গ্রাম যখনই ওয়েট হয়ে আসবে তখনই প্লাস্টিক পরাতে হবে। তখনই প্লাস্টিক পরাতে হবে। হ্যাঁ, যেহেতু আমি মানে আপনার কাছে এই বাগানের ভিডিও করছি, তাও ছোট বাগান, মানে ছোট চারা, তো আপনার কাছে আমি জেনে নিতে চাই, যেহেতু আপনি এসব গোল্ডেন এইট পেয়ারা লাগিয়েছেন, তো আমি জানতে চাইবো এই যে গাছগুলো আপনি লাগিয়েছেন, এই গাছগুলোর মানে বাঁচার সময় কতদিন হয়, মানে কতদিন এই গাছগুলো বেঁচে থাকতে পারে? দেখুন, যদি বন্ধুদের বলবো, চাষি বন্ধুদের, আচ্ছা যে যদি জৈব সার দিয়ে চাষ করা হয় তার গাছের লং টাইম, হ্যাঁ, আর রাসায়নিক সার দিয়ে চাষ করলে পরে তার টাইমটা কমে যায়। যেমন ধরুন, রাসায়নিক সার দিয়ে চাষ করলে বছর 5 পরেই গাছগুলো নষ্ট হয়ে যাবে, আচ্ছা কিন্তু যদি আমি জৈব সারে চাষ করি 8-9 বছর কোনো কিছু অসুবিধা হবে না। আচ্ছা, আর 9 বছর কোনো অসুবিধা হবে না? না, এইসব চাষে নতুন মানে কৃষক বা নতুন মানে ইয়ং ছেলেরা, যেসব ছেলেদের বয়স এখন 18 বছর থেকে বা ছোট হোক এবং 40-এর নিচে, 35-এর নিচে, তাদের জন্য কি এই চাষটা করলে একটা স্বাবলম্বীর ব্যাপার হতে পারে? হ্যাঁ 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 হবে। হ্যাঁ হ্যাঁ, এই চাষ যদি 2 বিঘে সে করতে পারে, আর কিছু তার করতে হবে না। আচ্ছা, 2 বিঘা করতে পারলে মোটামুটি আর কিছু তার করতে হবে না, এতেই হয়ে যাবে। আচ্ছা, কারোর ধরুন নিজস্ব মানে জমি নেই, কেউ যদি লিজে নিতে চাই? হ্যাঁ, লিজে নিয়ে করবে, অসুবিধা নেই। লিজে নিলেও এই চাষ করা যাবে? হ্যাঁ হ্যাঁ, করা যাবে। আচ্ছা, মোটামুটি এই চাষটা মানে কত বছর করলে মোটামুটি একটা প্রফিট দিয়ে যাবে? এটা ধরুন লিজে নিয়ে তো আর মানুষ মানে দীর্ঘদিন ধরে করতে পারবে না। না, তবু না, আপনি বলুন, না, না। মোটামুটি আপনি যে খরচা করছেন, এই যে মানে আপনার খরচা হয়েছে বললেন, যেমন আপনি বললেন যে 14,500 মতো আপনার খরচা হয়েছে নাকি? চারা কিনেছি। চারা কিনেছেন, এবং আরো খরচা নিয়ে আপনার কত হবে মনে হয় একটা সিজন, মানে আপনার ইউ ওঠার আগে? এটা প্রায় ফল ওঠার 30,000 টাকা খরচা হবে। কত? 30,000 টাকা খরচা হবে। মোটামুটি একটা সিজনে আপনার 30,000 টাকা খরচা হবে নাকি? প্লাস্টিক লাগাতে হবে, এসব খরচা আছে। প্লাস্টিক বাঁশ ফাঁস নিয়ে আপনার 30,000 টাকা খরচা, এবং ওইটা আপনার মানে মজুরি বাদে? হ্যাঁ, মজুরি বাদে, মজুরি তো ধরা হয় না। আচ্ছা, মজুরি বাদে। তো মোটামুটি আপনার কি মনে হয় এটা কতদিন, মানে কোন সিজন চাষ করলে এটার একটা প্রফিট উঠে যাবে? এটা আশা করি দ্বিতীয় বছরেই একটা জায়গায় চলে আসবে। দ্বিতীয় বছর এটার জায়গায় চলেছে? হ্যাঁ হ্যাঁ, ও একটা জায়গায় চলে আসবে। তো মোটামুটি কেউ যদি বছর 3 একটা মানে জমি লিজে নিয়ে চাষ করতে চায়, তার জন্য কি ঠিক হবে 3 বছরের মধ্যে? না, 3 বছরের জন্য কেউ নেবে না, নিলে পরে মিনিমাম 7 বছরের জন্য নিতে হবে। 7 বছরের জন্য নিতে হবে? হ্যাঁ, মিনিমাম 7 বছর। 7 বছরের জন্য কি জমি লিজে পাওয়া যায়? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই পাওয়া যায়। পাওয়া যায় না? হ্যাঁ, অবশ্যই পাওয়া যায়। আচ্ছা, এখন বর্তমান সময়ে জমি লিজে কত চলছে আপনার এদিকে এক বিঘা জমিতে? এখানে 5 বছরে চলছে 50,000 টাকা। 5 বছরে 50,000 টাকা লিজে চলছে? চলছে। তো মোটামুটি 5 বছর ওটা হেলাইসে ভালো একটা বেনিফিট করা যাবে। হ্যাঁ, বেনিফিট করা যায়। তো যেহেতু আপনারা বলছেন মানে 2 বিঘাতে মানে 4 লাখ টাকার মতো একটা বছরে ইনকাম করা আপনাদের মানে দফাদার এগুলো উনি দাবি করছেন, হ্যাঁ যে আপনাকে গোল্ডেন এইট পেয়ারা মানে বিক্রি করছেন দফাদার এগুলো, তো উনি বলছেন যে 2 বিঘাতে মোটামুটি 4 লাখ টাকা অধিক মানে রোজগার করা যাবে 1 বিঘা জমিতে। হ্যাঁ হ্যাঁ, তার মানে আপনি যখন 2 বিঘা জমি নেবেন কারোর দিয়ে, তখন বছরে 1 লাখ, মানে তাকে 5 বছরে 1 লাখ টাকা লিজ খরচা দিতে হচ্ছে নাকি? লিজ খরচা দিতে হচ্ছে। লিজ খরচা। হ্যাঁ, এবং দেখা যাবে সেটা মানে 4 দুগুণে 8, 1 বছরে 8 লাখ টাকা সেটা ইনকাম হচ্ছে, এবং 5 বছর, তো মোটামুটি 5 বছরে 40 লাখ টাকা মতো তার রোজগার হওয়ার সম্ভাবনা রয়েছে। সম্ভাবনা রয়েছে। 5 বছর 40 লাখ টাকা কি রোজগার করা যাবে মনে হয়? আশা করা যায়। আর যদিও না হয়, মোটামুটি আরো কিছু জমি বাড়ানো যাবে। জমি বাড়ানো 1 বছর যাবে। চাষ করার পরে সেই বেনিফিট আরো কিছু আমি চাষ করলাম, আরো কিছু চাষ মনে হয় 40 লাখ টাকা মতো তার রোজগার করা যেতে পারে, করা সেটা যেতে চেষ্টা পারে। করে। হ্যাঁ, চেষ্টা করে। আচ্ছা, পরিশ্রম করতে হবে। পরিশ্রম করতে হবে এবং তাকে দিমাগ লাগাতে হবে। হ্যাঁ দিমাগ লাগালে তাহলে সে মোটামুটি 5 বছরে 40 লাখ টাকা মতো ইনকাম করতে পারবে, হ্যাঁ 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 হ্যাঁ, তাই না? হ্যাঁ, করতে পারবে। সম্ভব হবে এটা? সম্ভব। তবে তাকে ঠিক প্ল্যান খেটে ঠিক ধাপে ধাপে চলতে হবে, ধাপে ধাপে চলতে হবে, তাকে নজরে রাখতে হবে। নজর রাখতে হবে। হ্যাঁ। আচ্ছা, এই চাষটা কি একলা করা যাবে না সাথে কাউকে নিতে হবে? একলা 1 বিঘা জমি করতে পারবে না একা, লেবার নিয়ে করতে হবে। আচ্ছা, মোটামুটি 2 জন হলে ভালো হয়। হ্যাঁ, লেবার লাগবে। আচ্ছা, 2 বিঘা জমি হলে লেবার কত লাগবে? লেবার দেখো, এতে লেবার হচ্ছে এই মাথা কাটিং করতে হয়, মেন প্রসেস হচ্ছে মাথা কাটিং করতে হয়। আচ্ছা, মাথা কাটিং করতে। 4টে করে পাতা হয়ে গেলে তারপরে মাথাটা কাটিং করে দিতে হয়। আচ্ছা, যেমন এইসব গাছগুলো রয়েছে, এইসব গাছগুলো কাটিং হয়ে যাবে? এই যে দেখাচ্ছি আমি, মাথাগুলো সব কাটিং করা আছে। এই আচ্ছা। দেখো, মাথা কাটিং করা আছে। তো বন্ধুরা একবার আপনাকে দেখাই এই যে যে মাথা দেখো, কি কাটিং বলছে। হ্যাঁ, এইখান থেকে পোট ছাড়বে। 1 মিনিট ধরুন, হ্যাঁ দেখি বন্ধুরা। এই যে এখান থেকে যে হ্যাঁ মাথা বন্ধুরা, ছাড়বে। একটা সব মাথা কেটে দিচ্ছে। আচ্ছা, মাথা কেটে দেওয়ার কারণটা কি? মাথা কেটে দিলে পরে তোমার এই যে ফলটা এসছে, এই যে এইখানে চলে আসো, আমি দেখাচ্ছি।
এই যে মাথা কেটে দিয়েছি, এইখানে ফল চলে এসছে, এইখান থেকে 3টে 4টে করে পোট ছাড়বে। এই যে ছেড়ে দিয়েছে, এই যে আচ্ছা। এখানে মাথা কেটে দিয়েছিলাম, এই যে মাথা কেটে দিয়েছিলাম, এখান থেকে 2টো পোট ছেড়ে দিয়েছে। আচ্ছা এইভাবে গাছকে ঝাঁকড়িয়ে উঠবে। আচ্ছা, গাছটাকে ঝাঁকড়া তৈরি করতে হয়, তাই তো? হ্যাঁ, তবে আচ্ছা। তো ফলটা বেশি পাবে। আর যত ঝাঁকড়া করা তত ফল বেশি পাবে নাকি? অবশ্যই। আচ্ছা, তার মানে এই যে সব গাছের হাইট বেশি বড় করা যাবে না নাকি? না না, গাছের হাইট বেশি বড় করা যাবে না। এইখান থেকে যে 2টো করে পোট ছাড়বে, 2টো মাথা বেরিয়ে যাবে। আচ্ছা, এই যেমন 2টো মাথা বেরিয়ে গেছে, আবার পাশ দিয়ে 2টো বেরিয়ে গেছে, 4টে বেরিয়ে গেছে, হ্যাঁ, এরকম ভাবে বেরোতে থাকবে। এই দেখো, এই যে 2টো বেরিয়ে গেছে, এর পাশ দিয়ে আবার বেরোবে। আচ্ছা, মাথা কাটিং করা হয়, যে এই যে এইভাবে মাথা কাটিং করা হয়। দেখো, এই যে মাথা ছিঁড়ে দিচ্ছি। আচ্ছা, মানে এই যে যেগুলো মাথা আপনার ছিঁড়ে দিলাম। আপনি আবার কেটে ফেলেছেন, তাই তো? হ্যাঁ, মাথা ছিঁড়ে দিচ্ছি। 4টে আচ্ছা। করে পাতা হলে পরেই মোটামুটি গাছটা হাইট আপনি কত, মানে কত মানে ফুট রাখবেন? এই যে 1 2 3 4, হুম। এই 4টে পাতা হলেই তখন মাথা কাটতে হবে। আচ্ছা, 4টে পাতা হবে, মানে মাথা কেটে ফেলতে হবে। হ্যাঁ, তাহলে আপনি গাছের হাইট কত ফুট রাখতে চাচ্ছেন? এটা হার্ডলি 5 থেকে 6 ফুট থাকবে, তার বেশি থাকবে না। মোটামুটি আপনি 5 বছর বা 8 বছরের মধ্যে 5 থেকে 6 ফুট হাইট বেশি করবেন না? না 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 না, ওরকম না। ব্যাপারটা হচ্ছে এই প্রত্যেক বছর গাছ কেটে ফেলা হবে, আচ্ছা আবার গাছ ডালপালা ছেড়ে আবার নতুন করে ফল হবে। আচ্ছা, প্রত্যেক বছরে গাছ কেটে ফেলা হবে? ডালগুলো কেটে দিতে হবে। আচ্ছা, মানে কেটে হাইট কতটা কমিয়ে দেবেন? হাইট তোমার ওই 1.5 ফুটের মতন থাকবে। আচ্ছা, টোটাল গাছটাকে যখন বড় হবে, একটা সিজনে আপনি ফল নিলেন, ধরুন আপনি বললেন যেমন চৈত্র মাসে আপনি ফল নেবেন, লাস্ট ফল চৈত্র চৈত্র মাসে আপনি ফল নেবেন, ফল নেওয়ার পরে বৈশাখ মাসে গাছ আবার কেটে দেবো। বৈশাখ মাসে আপনি গাছ কেটে ফেলেন, মানে 1.5 ফুট করে দেবেন হাইট। ও আবার 1.5 ফুট করে দেবো, আবার ওরকম আবার গাছ মোটে বাড়তে বাড়তে আবার ওরকম 4-5 6 মাস ফুট গাছ হবে, বাড়বে, আবার ওরকম কেটে দেবো। আর ফল মানে ওই রুলস হতেই থাকবে বছর 4-5 নাকি? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এই যে দফাদার এগুলো থেকে আপনারা চারা নিয়েছেন, উনি কি আপনাকে মানে গাইডলাইন করে না গাইডলাইন করেনি? হ্যাঁ, অবশ্যই গাইডলাইন করেন, কিন্তু আমারও তো নিজস্ব অভিজ্ঞতা আছে, দীর্ঘদিন চাষ করি। তা আমি নিজের মতন করেই করি, আপনাদের গাইডলাইনের প্রয়োজন পড়ছে না? পড়ছে না, আমি নিজের মতন করি, যে আবার উনিও বলেন। আচ্ছা, উনি যেগুলো বলেন আসলে কি এগুলো ঠিকঠাক বলেন না? হ্যাঁ, সবই ঠিকই আছে। সবই ঠিকই আছে? হ্যাঁ, উনিও চাষ করেন। কেন? উনিও চাষ করে? আচ্ছা, উনিও চাষি? উনিও চাষি, উনারও মানে বাগান আমার আছে। দর্শক বন্ধুরা এই চাষ করবে, এই চাষে মোটামুটি কত টাকা তার পুঁজির প্রয়োজন? এই চাষটা করতে গেলে প্রথমে 1 বিঘে চারা লাগাতে 400 চারা খরচা পড়ে যাবে 30,000 টাকা। তারপরে আস্তে আস্তে খরচাগুলো বাড়তে বাড়তে 40,000 টাকা লাগবে। 40,000 টাকা মানে প্রথমে লাগবে? হ্যাঁ। এতে বেশি গাছ, এই যে গাছ মর্টালিটি হওয়ার কোনো সম্ভাবনা নেই? না গাছ মোটামুটি যে কটা গাছ দিয়েছিল সবই কি আপনার হয়েছে, না মর্টালিটি একটা দুটো হয়েছে? না, সবই হয়েছে। সবই হয়েছে? হ্যাঁ আপনার 120টা চারা, 120টা চারাই হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সবই সাকসেস? হ্যাঁ, আবার মারা গেলে বা চারা দেবে। না, আপনার 120 বলে 220 বললেন না? 220। আচ্ছা, 220টা মোটামুটি সাকসেস হয়েছে, হ্যাঁ আবার মারা গেলেও দিবে? হ্যাঁ, মারা গেলে চারা দেবে। আচ্ছা, এরকমও দায়িত্ব নিচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, এরকম দায়িত্ব আছে। মানে যেসব চারা যদি চারা মারা যায় যাবে আপনাকে সেগুলো দিচ্ছে? গেলেই চারা পেয়ে যাবে। গেলেই পেয়ে যাবে? হ্যাঁ। আচ্ছা, মোটামুটি 50,000 টাকা লাগবে, আর কোনো অসুবিধা নেই, সে চোখ বন্ধ করে এই চাষে চলে আসতে পারে যে কোনো আমার দর্শক বন্ধু। হ্যাঁ হ্যাঁ, খালি তার 1 বিঘা জমির প্রয়োজন আছে? প্রয়োজন আছে। 1 বিঘা জমি থাকে 50। আচ্ছা হ্যাঁ, যেহেতু জমির বিষয় এসলো, আমি একটা তো আমার মাথায় এসলো, যাচ্ছি কেমন জমির প্রয়োজন এই মানে গোল্ডেন এই চারার জন্য? গোল্ডেনের চারার জন্য তোমার দোআঁশ মাটি ঠিক আছে। দোআঁশ মাটি? হ্যাঁ, দোআঁশ মাটি বলতে কেমন? এই যে এটা দোআঁশ মাটি আছে। আচ্ছা, দোআঁশ মাটি। হ্যাঁ, এটা দোআঁশ মাটি আছে। আচ্ছা, দোআঁশ এঁটেল মাটি, অনেক জায়গায় এঁটেল মাটি হয়ে থাকে আমাদের হাওড়া এঁটেল মাটির জেলায়। মধ্যে অনেকগুলো কোয়ালিটি আছে। আচ্ছা, এঁটেল মাটি কোয়ালিটি আছে? অনেক কোয়ালিটি আছে। আচ্ছা, চাষ করা যাবে কি? হ্যাঁ, করা যাবে। আচ্ছা, এটাতে গাছটা তাড়াতাড়ি খেলবে, শিকড়টা ছাড়তে সুবিধা হয়। এতে শিকড়টা ভালো চাল আপনার এটা যে জমিটা? শিকড়টা ছাড়তে সুবিধা হয় ভালো। আমাদের তো মানে হাওড়া জেলার দিকে ওইদিকে এঁটেল মাটি, তো ওই দিকে কি হবে মনে হয়? অবশ্যই হবে, হবে না কেন? হাওড়া জেলা, মেদিনীপুর, হ্যাঁ হ্যাঁ, মেদিনীপুর লাল মাটি হবে আছে? সব জায়গায় মেদিনীপুর লাল দোআঁশ মাটি আছে? মাটিতে গাছ খেলে ভালো। আচ্ছা, তো মোটামুটি ওইসব জায়গার জন্য একটু প্রসেস আরো করা করতে হবে নাকি? হ্যাঁ, প্রসেস করতে হবে। আচ্ছা মানে মাটিকে উর্বর করতে হবে। আচ্ছা, মানে মাটিকে সবসময় ফলকা করে রাখতে হবে? হ্যাঁ, ফলবো করে রাখতে হবে, তাহলে গাছটা ভালো খেলবে এবং হ্যাঁ। গাছের গোড়ায় খাদ্যটা ভালো যাবে। খাদ্যটা ভালো যাবে। আচ্ছা, আপনি যে এই জমিতে মানে সার কি কি দিচ্ছেন? সার আমি জৈব সার ব্যবহার করি। আচ্ছা, কি জৈব সার দিচ্ছেন? আমি তোমার জৈব সার বলতে কেঁচো গোবর সার যেটা আছে। আচ্ছা, কেঁচো গোবর? হ্যাঁ, কেঁচো গোবর আচ্ছা, দিই। কেঁচো গোবর দেওয়ার কাজটা কি? ওটা অনেক গুণাগুণ আছে। আমি যেটা শুনেছি কেঁচো দিলে মানে মাটিটাকে ফলকা করে, হ্যাঁ ফলকা করলে তার শিকড়টা চালতে সুবিধা হয়। হ্যাঁ। আচ্ছা, তো মোটামুটি কেঁচো মানে আপনি দিয়েছেন কেঁচো এবং গোবর সার,
ওই তো কেঁচো গোবর সারই, ওটা কেঁচোর থেকেই গোবর থেকে কেঁচো সার তৈরি গোবর হয়। থেকে কেঁচো অটোমেটিক হয়ে যায়? কেঁচো দেওয়া হয় ওর মধ্যে। আচ্ছা, ওর মধ্যে কেঁচো দেওয়া হয়। কেঁচো দিলে পরে সেই সারটা তৈরি হয়। আচ্ছা হ্যাঁ, আচ্ছা, গোবর সার এবং কেঁচো বাদে আর কি আছে আপনাদের? বন্ডাস দিতে হবে। বন্ডাস? বন্ডাস মাস্ট দিতেই হবে, ওটাই গাছ তোমাকে তৈরি করে দেবে। আচ্ছা, এটা আপনার দীর্ঘদিনের অভিজ্ঞতা? হ্যাঁ, দীর্ঘদিনের অভিজ্ঞতা, আমি সব ফসলে আমি দিয়ে থাকি। আচ্ছা, বন্ডাস দিলে মোটামুটি ভালো কাজ করে? হ্যাঁ, তোমার পেয়ারা বলতে না, আখ থেকে নিয়ে কফি, বিভিন্ন সবজির চাষ, সমস্ত সাজে মানে ফসলের সাজে মোটামুটি বন্ডাস লাগবেই লাগবে। হ্যাঁ, বন্ডাস দিলে গাছ মরবে না। আচ্ছা হ্যাঁ, রাসায়নিক সারেতে অ্যাকশন করে দেয়, গাছ নষ্ট করে দেয়। আচ্ছা, বন্ডাসে গাছটাকে ফলন ভালো দেয়, ফলন ভালো দেবে, গাছ সতেজ রাখবে। হ্যাঁ। হ্যাঁ, আচ্ছা, সবদিকে হ্যাঁ, উপকার। জলটা কেমন পরিমাণে দেন আপনারা? জলটা দেখতে পাচ্ছ আমার পেয়ারা তোমার এইভাবে বেঁধে দেওয়া হয়েছে, আরো এর উপরে মাটি তোলা হবে আস্তে আস্তে, আচ্ছা আর মিডিলে জল থাকবে, গোড়ায় জল যাবে না। আচ্ছা, মোটামুটি এনি টাইম আপনি চেষ্টা করছেন এই মানে যেসব সাইড গুলো রয়েছে এই দিকে জল জমি রাখতে? না, জমিয়ে রাখার ব্যাপার নেই, মানে গোড়ায় জল যাবে না। আচ্ছা, মানে সাইডে জল গোড়া ভিজে উঁচু- সাইড গুলো সব ভিজে ভিজে থাকবে, সাইড গুলো ভেজা ভেজা মানে থাকবে। গোড়া তো ভেজে থাকতে হবে কিন্তু জল না জমে? না, জল জমবে না, গোড়ায় জমতে জল দিলে হবে জমবে না, এরকম গোড়া উঁচু করে দিতে হবে। আচ্ছা, গোড়া উঁচু করতে হবে। আপনি যে উঁচু করছেন এখন হালকা আরো উঁচু করেন? আরো উঁচু করবো। আচ্ছা, গাছটা যত বড় তত আপনি উঁচু করতে থাকবেন? হ্যাঁ, গোড়াতে জল যাবে না, হুম। রস যাবে। মোটামুটি আপনি যেগুলো বলেছেন মোটামুটি সব কাজের জিনিস এর বাইরেও যদি কিছু মানে রয়ে যায় সেটা মোটামুটি ভিডিওর নাম্বার আছে, আমার চাষি ভাইরা ফোন করে যোগাযোগ করে নিতে পারে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।